রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আগস্ট মাসের 31 তারিখ, আর আজকে হচ্ছে রাধারানীর জন্মদিন, রাধা অষ্টমী। তো সেই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, আর আমি স্নান করে আগে গোপোষণাকে তুলে সকালের সেবাটা দিয়ে নেব, তারপর অন্যান্য কাজবাজ তো আছেই। আর যেহেতু জন্মাষ্টমী পালন করা হয় রাত 12টায়, আর রাধা অষ্টমী দুপুর 12টায়, আর ওই দিনই পালন হয় অন্নভোগও এই একই দিনে হয়। সে কারণে আমরাও ঠিক একটুখানি অন্নভোগের আয়োজন করতে পেরেছি এবছর। জানি না কতটুকু গোপোষণা করায়, রাধারানী করায়, তো সেই কারণে দেখতে থাকো কতটুকু কি করতে পারি। আর গলা শুনে তো বুঝতেই পারছো, শরীরটা ভীষণই খারাপ। আজকে প্রায় 15-20 দিন হলো ভীষণ ভীষণ শরীর খারাপ। তো কিছুদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও করা হচ্ছে না, কারণ গলার অবস্থা ভীষণই খারাপ ছিল। ভয়েস দেব এই সাহসটুকু পাইনি। তো সেই কারণে না অনেক ভিডিওই করা আছে, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি। আর সেই রকম পুরনো ভিডিওগুলি না ডিলিট করে দিয়েছি, কি করব বলো। আর এখন আজকে থেকে আবার নতুন করে চালু করেছি, জানি না গলাটা কতটুকু স্বাদ দেবে। আর এদিকে দেখো চলে এসেছি আমি ফুল তুলতে, যেটা আমার খুবই খুবই পছন্দের একটা কাজ, তোমরা তো জানোই। আর বেশ কিছুদিন ধরে শরীর খারাপ হওয়ার কারণে না ওই ছাদটা খুব সুন্দর করে আর না পরিষ্কার করতে পারছি না। বেশ অনেক দিন ধরেই কিন্তু আজকে আমার এটা চলছে সেটা চলছে। তো এদিকে দেখো আমার ছাদ বাগানে বেশ অনেকগুলাই ফুল গাছ, মানে অনেকগুলাই আজকে অনেক রকমের ফুল ফুটেছে। রাধারানীর জন্মদিন বলে কথা, সেই কারণেই হয়তো বা এতগুলি ফুল ফুটেছে। আর মাঝখানে বেশ অনেক কিছুই চলে গেছে। জন্মাষ্টমীও আমি করেছি, কিন্তু পুরো জ্বর নিয়ে, প্রায় 102-3 মতো জ্বর ছিল, সেরকম জ্বর নিয়ে জন্মাষ্টমী করেছি। শুধু মায়ের ভরসাতেই করতে পেরেছি, জানো তো, যেহেতু মা একটুখানি কাছেই থাকে, বোনকে নিয়ে ভাড়া, তো সেই কারণে না মাকে ডাকলে মা সঙ্গে সঙ্গে চলে আসে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, মেয়ের যখনই শরীর খারাপ হয় বা যখনই যা কিছু হয়, মাই কিন্তু সবচেয়ে বড় সাহারা, তাই না? আর এদিকে দেখো এবার আমি সমস্ত রকমের ফুল একটু একটু করে তুলে নিচ্ছি। আর এটা তো তোমরা জানোই আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কাজ। আর আজকে যা পরিমাণে রোদ দিয়েছে, ফুল তুলতে না একদম পুরো গা জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো, এই রোদে থাকলে না আরও বেশি করে কাশিটা হয়, জানো তো। কিন্তু কি করব বলো, ফুল তুলতে গেলে ওই একটু সময় তো রোদে থাকতেই হয়, তাই না? আর এই যে নাকচাপাও কিছুটা তুলে নিয়েছি। আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে অনেক কমেন্ট করেছে যে এই গাছটার নাম কি। এটা হচ্ছে নাকচাপা। তো গত বছর এটাতে অনেক পরিমাণে ফুল ফুটেছিল, কিন্তু এবছর যেহেতু ওর গোড়ায় মাটি খুব কম, তো সেই কারণে ফুলগুলি আর সেরকম এত সুন্দর করে ফোটেনি। আর এদিকে দেখো এই দুখানা ফুল ফুটেছে, এগুলি এত বড় ফুল, একটাই আমার হাতের তালু ভরে গেছে, এত সুন্দর ফুল। আর এই ফুলটা তো আমার বিশেষ করে এত এত পছন্দের যে তোমাদেরকে কি বলি, ভীষণ পছন্দের। আর এদিকে এই ফুলটাও ফুটেছে, তো তোমরা দেখে নাও, ভীষণ ভীষণ আগাছা হয়েছে। দেখছি কবে পরিষ্কার করতে পারি। খুব সম্ভবত আজকে ওই যে কাকা কাজ করতেন না, ওনার ভীষণ শরীর খারাপ, তো একটা ভাই আসার কথা, খুব সম্ভবত ও এসে পরিষ্কার করে দিয়ে যাবে। দেখছি কি কতটুকু কি করা যায়। আর একা তো ও করে না, আমি ওর সাথে থাকি। আর আজকে তো আমার মা আছে এবং দিদাও এসেছে, জানো তো। দিদাও আগরতলাতেই ছিল, যেহেতু আমার মামাতো বোন ছোটোটা এখানে পড়াশোনা করে, তো দিদাও ওর সাথেই থাকে। তো গতকাল গিয়ে দিদাকে নিয়ে এসেছি, যেহেতু জন্মাষ্টমী করা হয়েছে। আর জন্মাষ্টমী করলে কিন্তু রাধা অষ্টমী, জন্মাষ্টমী এগুলি পালন করলে ভীষণই ভালো। তো 100টা একাদশীর পূর্ণ প্রাপ্তি হয় একটা রাধা অষ্টমী করলে, যেটা আমি জানি। আর তো সেই কারণে দিদা বলল যে রাধা অষ্টমী তো করবো, কিন্তু কোথায় গিয়ে করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো আমি বললাম, কেন বুঝে উঠতে পারছো না, আমি তো করবোই, এখানে চলে আসবে। তবে আজকে কিন্তু আমি রাধারানীকে পঞ্চামৃতের স্নান করাতে পারছি না, রাধারানীকে শৃঙ্গার করাতেও পারছি না, কারণ যেহেতু জন্মাষ্টমীর দিন আমি সবাইকে পঞ্চামৃতের স্নান করিয়েছি এবং শৃঙ্গার করিয়েছি, যেটা তোমাদের সাথে এবছর আর শেয়ার করা হয়নি, কারণ ভীষণই শরীর খারাপ। আর আজকেও না যতটুকু যা পেরেছি ততটুকুই শেয়ার করেছি, কারণ ওই ক্যামেরা ধরার লোক নেই, তো নিজেই ক্যামেরা ধরছি, নিজেই রান্না বান্না করছি, এই তো। আর এদিকে আমি আগে এসে সকালের গোপোষণার সেবা দেওয়া হয়েছে, তো ঝটাপট করে রান্না বসিয়ে দিয়েছি। আগে কিন্তু বাঁধাকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি,
প্রেশারে একখানা সিটি মেরে একটুখানি মজিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা রান্না করছি, আর আজকে অনেক কিছুই রান্না হবে। তার মধ্যে কচুর গাঁঠি দিয়ে তরকারি হবে, যেটা আমার রাধারানীর ভীষণ পছন্দের। আর হচ্ছে তোমার পনির তরকারি, তারপর একটা নিরামিষ ঘ্যাট তো হবেই, তার সাথে অন্ন আছে আর বাঁধাকপি হচ্ছে, আর প্রায় 8 রকমের ভাজা হচ্ছে। বেশ ভালোই লাগলো আজকের কিন্তু আয়োজনটা। আর যেহেতু আমি খাওয়া দাওয়া সেরে ভয়েসটা দিচ্ছি, প্রসাদটাও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি প্রসাদ খেতে বরাবরই ভালোবাসি, আর প্রসাদ আমার ভীষণই পছন্দের। আমার মনে হয় প্রতিদিন এরকম ঠাকুরকে ভোগ লাগিয়ে যদি প্রসাদ খেতে পারতাম, জীবনটা না ধন্য হয়ে যেত। কখনো ইচ্ছে করে না ওই যে ওই আঁশ গিয়ে খাই, আমার মনে হয় নিরামিষ রান্নাবান্নাই খাই, সেটাই ভালো লাগে। কিন্তু ওই ঘরের কর্তামশাই তো আর প্রতিদিন নিরামিষ খাবেন না, তো সেই কারণে রান্নাবান্নাগুলি একটু জুতসুই করতে হয়। আর এদিকে দেখো আমি ওই ছড়া কচুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, এবার এগুলিকে ভেজে নিচ্ছি, ভেজে তারপর ফোড়ন দেব। আর এটার ফোড়নেও আমি একটুখানি মেথি দেব, মেথি ফোড়ন দিয়ে জিরে কাঁচা লঙ্কা কেটে তারপর একটুখানি আদা দেব, দিয়ে তরকারিটা রান্না করব। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়, আর রাধারানীর প্রিয় তরকারি যেহেতু, সেহেতু আর তো কোনো কথাই হবে না, তাই না? আর এদিকে দেখো এবার ছড়াটাকে ভেজে আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে। এই যে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও। আর বললাম যে আজকের প্রসাদটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো এদিকে আমি না ওই সবজিটা, এতগুলো সবজি তো বলছিলাম মা তুমি একটু ঢেলে দাও, আমি ভিডিও করছি। ওই যে সকল মুশকিল আসান মা সকাল সকাল চলে এসেছে। মা এসেছে তখন 8টা বাজে, আমি স্নান করার পর মা চলে এসেছে। যেহেতু বোন টিচারের বাড়িতে যায়, মা ওকে একটুখানি রান্না করে দিয়ে তারপর সকালের খাবারটা তৈরি করে দিয়ে ওকে চলে এসেছিল। আর যেহেতু এদিকে দেখো আমি তারপর এটাকে সবজিটাকে ভীষণ ভালো করে একদম নাড়াচাড়া করে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে একটা কথা কারেক্ট করে দিচ্ছি, মা কিন্তু সকালে রান্না করেনি, যেহেতু আমার বোনও উপোস, তো সেই কারণে আর মা রান্না করেনি। মা ঘুম থেকে উঠে স্নান করেছে, একটু ঘরে কাজকর্ম টুকটাক তো থাকেই বলো, তো সেটা করতে করতে একটুখানি মার দেরি হয়ে গেছে, তো 8টা বেজে গেছে। মা বলছিল সকাল 7টায় চলে আসবে, তো সেটা আর পসিবল হয়নি। যাক, সময় মতো সব কিছু কমপ্লিট করে উঠতে পেরেছি, সেটাই হচ্ছে বড় কথা। আর যেহেতু দিদাকে কালকে নিয়ে এসেছিলাম, তো কাটাকুটির ঝামেলাটা সেরকম আমাকে পাইনি। গতকালকে যতটুকু যা পারি একটুখানি করে রেখেছিলাম, আর আজকে দিদা বাকিটা করে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি এবং একটুখানি আদাও দিয়ে দেওয়া হয়েছে। এটা মাই দিচ্ছে, আমি দিচ্ছি না। আর এদিকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, আমি ভয়ে ভয়ে দিচ্ছিলাম যদি ঝাল হয়ে যায়। আর এদিকে একটুখানি চিনি, সমস্ত কিছু দিয়ে এবার সবজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব। যে জলটা উঠবে সেই জলটা দিয়ে রান্না করব। আমি নিরামিষ তরকারিতে কখনোই আলাদা করে কোনো জল ইউজ করি না, একদম হালকা করে রান্না করলে না সেটা বেশ অনেকটাই জল বেরিয়ে যায়, তো সেটা ভালোই লাগে বেশ। আর এদিকে দেখো আমার মিঠি সোনা আজকে গোপসোনাকে স্নান করাচ্ছে, তো এটাই দেখছিলাম ও কী করে করাচ্ছে। আর আমি তো মাকে বলছিলাম ও পারবে না, মা বলছিল ওকে করতে দে, তো যাকে ওরা করছে আর আমি এদিকে রান্না করছি। এদিকে আমার আলু পনিরের তরকারিটাও হয়ে গেছে, আলু পনিরের তরকারিটাও বেশ ভালো হয়েছিল। আর নিরামিষ রান্নাতে তো ফোড়ন সেরকম ওই 5 ফোড়ন আর মেথি ফোড়ন, এটা দিয়েই আমি নিরামিষ তরকারিটা করি। আর এখানে ভাজার মধ্যে ছিল বেগুন, ভাজা নয় এটা মা একটুখানি বড়ার মতোই করেছে, তোমার বেসন টেসন দিয়ে। এদিকে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, সাথে ছিল কচু ভাজা, এবং ছিল তোমার করলা ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর যেন কি ছিল ঝিঙের বড়া, তারপর তোমার ছিল কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা এবং চাল কুমড়ো ভাজা। তো হলো তো 8 পদের ভাজা, ঠিক বলেছি নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আজকে আমাদের রান্নার প্রস্তুতি। তো এদিকে দেখো আমার রাধারানী এবং মাধবের কিন্তু শৃঙ্গারাও আমার মেয়ে আজকে করিয়েছে। বলতে গেলে এটা তো জন্মাষ্টমীর দিন আমি এই ড্রেসটা পরিয়েছিলাম, আজকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এবং গোপসোনাকে স্নান করে শৃঙ্গার করে বসিয়েছে। তো মিঠি কেমন সাজালো সেটাও অবশ্যই করে জানিও। আর এদিকে আমি ভোগটা না ওই নিচে দিয়েছি, তোমরা ভেবো না যে ভোগের নিচে কিছু নেই, প্রত্যেকটা ভোগের নিচে আমি একটা একটা করে ফুল দিয়ে দিয়েছি, ফুলের উপর ভোগটা দেওয়া হয়েছে। তারপর রাধারানীর ভোগে যেহেতু তুলসী পাতা নিষিদ্ধ, সে কারণে দিয়েছি ফুল, এবং গোপসোনার ভোগে তুলসী পাতা। যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। রাধা অষ্টমীটা আমি সেরকমভাবে কখনোই পালন করিনি, হ্যাঁ হয়তো বা নিরামিষ খেয়েছি,
কিন্তু এরকমভাবে ভোগ করে দেওয়া হয়নি। আর যেহেতু এবছর আমার ঘরে রাধারানীর বিগ্রহ, মানে আমার ঘরে নয়, ওনাদের ঘরেই ওনারা এসেছেন, তো সেই কারণে একটুখানি রাধারানীর জন্য আয়োজন করলাম, তাই না? তো ভোগ দর্শন করা হয়ে গেছে, আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর এদিকে আমরা সবাই এবার বসে পড়েছি। আর এই অন্নটা না আজকে দিদা রেডি করেছে, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে যে আমি বলে দিয়েছিলাম আমার জন্য একটুখানি রেখে দিও, আমি রাতেও খাবো। তো চলো আজকে এখানেই ভিডিওটি রাখছি, সকলে মিলে প্রসাদ গ্রহণ করছি। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ততক্ষণের মতো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমিও ভালো হয়ে ওঠার চেষ্টা করছি, কারণ ভিডিও না বন্ধ দিলে আমাদেরই লস, জানো তো। যতটুকুই যা ওই ওয়াচ টাইমটা ঝড় হয় সেটা আর পাওয়া যায় না, সেটাও কাটা হয়ে যায়। তো চলো টাটা।